আমার 5 বিঘে জমি আছে, আমি চাষ করার লোক পাচ্ছি না। আমি নিজেও চাষ করতে পারছি না। দেশে নাকি মানুষ না খাওয়া জ্বালায় মরে যাচ্ছে, কাজ করতে পারছে না, আর আমি একটা কাজ করার জন্য লোক পাচ্ছি না। এই আলো শোনো তো, জি মহাজন। আমার ওই 5 বিঘে জমি আছে, ঝাল ভুঁই আছে, পেঁপের ভুঁই আছে। তুমি একটু লোক দেখো তো, ওই কাজগুলো করার দরকার। আমি তো নিজেও করতে পারছি না, এবং কি কাজগুলো করতেও পারছি না। আসলে কাজ যে মানুষ করবে, এই রাস্তাঘাটে শহর আগান বাগানে এই রাসেল ভাই পারে কিন্তু কাজ তো মানুষ করতে চাচ্ছে না। আসলে মানুষ না খেয়ে মরে যাতে রাজি, সাপের সবলকে খাতি রাজি নেই। আসলে এটা সত্য, তবুও তুমি দেখো, যদি পাও নিয়ে এসো। আচ্ছা দেখছি, আমি দেখছি। মহাজন তো বললো একটা লোক খুঁজে আনতি। লোক যে খুঁজে আনবো, ও ঠিকভাবে টাকাই দেয় না লোকজনের। লোকজন কি ওর কাজ করে? তখন কি করব? আদেশ খুঁজে আনি, দেখি পাই না একটা আগান বাগানতে ধরে আনি একটা লোক। হে রানা ভাই, এখানে যে বসে রয়েছো, আমার তো কাজের লোক লাগবে। ওই বেগুনের গুড়া বানতে হবে, তা বানতে পারবা নে? কাজ কাম করতে পারবা নে? মানতে তো পারবা না, কিন্তু পরিবেশটা কি চলছে দেখোস তো? ওই যে সেই রাসেল ভাইপা জেনারেশনে বলে ঘুরে বেড়াচ্ছে, মাঠের কাজ বন্ধ রাখিছি। ওই ইট পাইকেল বালি টানা কাজ হলে কইয়ে নে, ইট পাইকেলের কাজটা ভালো পাচ্ছি। ইট পাটকেলের কাজ না রে ভাই, ইট পাটকেলের মধ্যে তো তোমার রাসেল ভাইপার থাকতে পারে। এখন রাসেল ভাইপার যেখানে কাজে নিয়ে যাবো তোমার, ওখানে রাসেল ভাইপারের ভয় নেই। সূক্ষ্ম জায়গায় মাটিটা ভালো, ঠিক আছে, মনে করো সূক্ষ্ম জায়গা, ওই জায়গায় কাজ করতে হবে। বেশি না, ওই 15-20টা বেগুন ভুই বেঁধে, মানে বেগুন গাছটা বেঁধে মাটিতে চলে আসতে হবে। এখন মহাজন বলেছে আদেশ, সে তো আর করতে পারে না কাজ কাম, হয় তোমার করতে হবে না আমার করতে হবে। তুমি যদি না করা সাইড জন্য দেখতে হবে, আমার করতে তো হবে। তুমি কি জাতি পারবা না? তাই কও। এখন যেহেতু মহাজন মানুষ পাঠিয়েছে, তার কাজ কম বেশি করা হয়, করি। এখন যাই হোক, পাঠিয়ে যেহেতু বুঝিয়ে দিবা নে, অসুবিধা হবে না নে। তাই বোঝোই তো বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, মালপানিটা যেন নগদ দেয়। যেহেতু তোমার মাধ্যমে যাচ্ছি, আমি তার কাছে টাকা চাতে পারবো না। ভয়তে তো টাকা চাওয়া যায় না, বোঝো না? তার গেট আপ দেখলেই ভয় করে, বোঝো তো, মহাজন মানুষ। না, টাকা তোমার দেবে না, টাকা নিয়ে টেনশন করো না, টাকা তুমি পাবা, চিন্তা করো না। তা ওই বাড়িতে নিরেনটা নিয়ে আসো, আর যা যা লাগে তুমি বাড়িতে নিয়ে আসো, বসে যখন ছিলে যাও কাজটা করে দিয়ে আসো। আমি যে আলোরে পাঠালাম একটা লোক দেখতে, লোক যে পেলো কি পেলো না, আমার তো কিছুই জানালো না। মাঠে এই যে বেগুন ভুই, পেঁপে ভুই, ঘাসে ভুইরে গেল। এখনো পর্যন্ত সে ছেলেটার আমি খোঁজই পেলাম না। না জানি কি করছে, পেলো কি পেলো না, আমার তো জানাবে নাকি? মহাজন, লোক একখান পাইছি, সে আপনার এই বইতে কাজ মাছ করে, সে রাসেল ভাইপারের জন্য কাজ মাছ করতে সে আসে। ব্যক্তি কে? রানা রানা ও রানা। আচ্ছা আচ্ছা, ওই ছেলেটা ভালো, সে তো আমার জমিতে এর আগেও কাজ করেছে। সে কাজ কাম অনেক ভালো, তুমি তাহলে পাঠিয়ে দাও আমার কাছে। আমি তার জায়গা জমি সবকিছু দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি কাজ, তুমি তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। মহাজন এদিকে আসেন। হ্যাঁ, তুমি এসেছো? ভালো, আমার তোমার একটা কথা বলছিল, তুমি নাকি রাসেল ভাইপারে ভয় পাচ্ছ, টাকা পয়সার ভয় পাচ্ছ। সমস্যা নেই, তুমি এই যে আমার এই যে জমি জায়গা আছে, এই দেখো, ওই যে বেগুন ভুই, এই যে ঝাল ভুই, ওই যে পেঁপো ভুই, আচ্ছা আচ্ছা, তুমি এগুলো সব কিছু নিরায়ে তুমি আমার কাছে এসো। তুমি তো বোঝোই, আমার 5 বিঘা জমি, আমার তো কর্মী লাগে, আমি লোক পাচ্ছি না। ঘাসে আমার বেগুন ভুই, ঝাল ভুই, পেঁপে ভুই সব শেষ হয়ে যাচ্ছে। তুমি এই লোক, তুমি একটু দেখো, এগুলো কাজ কাম করে আসো, আমি বসলাম। শালা হইলো যে হচ্ছে গে অল্প একটু বেগুনের ভুই ঝালের ভুই আছে, 4-5টা 20 ডে এরম একটা কথা শুনলাম। শালা আইনে লাগিয়ে যে তাহলে মানে দেখিয়ে দিল তো 5-6 বিঘে সব মিলিয়ে। এই 5-6 বিঘে কি একাই ভাবে কাজ করা যায় নাকি? এ কবে চোয়া করবা না, কবে কি করবা না? আবার এইদিকে হচ্ছে গে জুত করে দেয় না, টাকা পয়সা পাঠায়, মায়েন্দার খুঁজ দি, এক মায়েন্দার খোঁজ পাঠায়, আর এক মায়েন্দারের খুঁজ দি। হ্যাঁ, মন্দির আর বাসি নেই। এই জায়গায় জায়গায় একটু চোয়া ছাপ করি, করিয়ে যে কয়টা হয় এই কয়টা করিয়ে হাঁটারি বানে। ও আমি অত করতে পারবো না। বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তাতে করে ধরো যে যেভাবে উৎপাত চলছে, তাতে ধরো রাসেল ভাইবারের ভয়তে লোকে মাঠে ঘাটে কাজ করা যাচ্ছে না। এই যে একটু চোয়া ছাপ আছে, ওই দিক ঘাসের ভইতে যাওয়া যাবে না, ওই পাইপের ভইতে যাওয়া যাবে না। যদি পাইপ গাছের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে থাকে, তাহলে তো বিয়ে লাইন।
ঘটনা হচ্ছে যে এই ফাঁকাটা করবো মোটামুটি হয়েই গিয়েছে, আর বেশি কিছু নেই। এই আসাব করে হাঁটা দেবো, যে টাকা মাকা নিয়ে আপাতত চলে যাবো আজকের মতো, তারপর কালকে সেন্টা খাইতে হবে। মহাজন, হ্যাঁ রানা, তুমি এসেছো? হ্যাঁ ওই যে কাজ দিলেন আজকের মতো মোটামুটি সব শেষ করে আসলাম। মানে ওই বেগুনের ভুই, ঝালের ভুই এগুলো নিয়ে আসছো? হ্যাঁ ওইগুলো আর হয়ে এই যে গিয়েছে। পেঁপো ভুই, আচ্ছা ঘাস ভুই এগুলো এখন হয়নি? না না, ওই যে আচ্ছা একদিন তুমি আস্তে আস্তে করে নে, তুমি তো টাকার জন্য কাজে এসেছো। আচ্ছা তোমার আমি আপাতত আমার, যেহেতু তুমি আমার এখানে কাজ করো, আচ্ছা আচ্ছা তুমি এই এক মুঠ আজিজ বিড়ি কিনে খেয়ে নে, যেহেতু ডার্বি সিগারেটের দাম অনেক, যেহেতু ডার্বি সিগারেটের দাম অনেক। বললো যে আবার আজিজ বিড়ি কিনে খেয়ে নে এক প্যাকেট। এক প্যাকেট আজিজ বিড়ির দাম 25 টাকা, দিল আবার হচ্ছে 20 টাকা। তো এক প্যাকেট আজিজ বিড়িও তো হবে না 20 টাকায়। আবার এদিকে সেই জিনিসপত্র যে দাম, চাল কিনবান কি দিয়ে, ডাল কিনবান কি দিয়ে, এদিকে বউ ছেলে ফেলে তাকিয়ে রেস মেলা দিন পর কাজে গিয়েছে, মানে বাজার ঘাট করে নিয়ে বাড়ি আসবে না, সে লাইন তো রাখলো না। তাহলে 20 টাকা দিয়ে কি করবানি? আমি তো কোনো লাইনই বুঝলাম না। তো আজিজ বিড়িও হয় না, ডারবিও হয় না, এ তো পেট পাশা কিছু বাঁচবে না দেখছি। এ জন বেচা আমার এ হবে না, বুঝা গেছে। এ মহাজনের কাজ করা যাবে না। এরপরে কাজ করতে পারে অন্য লোকের কাজ করতে হবে না। এর কথা মতো কাজে এসে আমার ভুল হয়ে যায়, ও কাজ আর ঠাবাবো না। চলে গেলাম, ও যা দিয়েছে, ও আমার আর অত লাভের দরকার নেই। আমি এমনিতে আতঙ্কে মাঠে ঘাটে কাজ করা যাচ্ছে না, তারপরেও আবার এই ফুল টাকা দিল না, দিল এই সামান্য 9 টাকা ঠাবাবো না। ও যা পারে যা দিয়ে পারে তাই করুক না, আমি এখন খাবো না।